الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা একটু কালেমার জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد সেই মহান মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা, যেই মহান মনিব আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে পবিত্র জুমার দিন, নূরে ভরা দিন, রহমতের দিন, মাগফিরাতের দিন, নাজাতের দিন, এই দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মনিবের দরবারে শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার মুক্তির সনদ মুক্তির দিশারি যেই নবী ইসলাম তথা তাওহীদ প্রচার প্রসারের লক্ষ্যে নিজের দমদম মোবারক শহীদ করেছেন, যেই নবী তাইফের ময়দানে
ইহুদি খ্রিস্টানদের হাতে মার খেয়েছেন, সেই নবীর উপরে দরুদ বর্ষণ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতটাকে করে দিয়েছেন সীমিত। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাঈবুন ওয়া লাহবুন। দুনিয়ার জীবন, পার্থিব জীবনের যে সময়, এই সময়টা একেবারেই ক্ষণস্থায়ী, একেবারে অল্প সময়। ওয়ালা দারুল আখিরাত ইনদাল্লাহ আছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আখিরাতের মধ্যেই রয়েছে পরকালীন জীবনটাই হলো তোমাদের জন্য স্থায়ী। কারণ আমরা পৃথিবীতে কেউই থাকবো না। আজকে আপনারা হয়তো অনেকে মাইকিং শুনেছেন, আমার চাচা আলহাজ আব্দুল কাদের, যিনি তাবলীগের সাথে সময়টা বেশি দিতেন। সরকারি চাকরি করতেন, অবশ্য পল্লী বিদ্যুতে চাকরি করতেন। এরপরে উনি তাবলীগের সাথে সংশ্লিষ্ট বেশি ছিলেন। তার অন্য বড় ভাই বেঁচে আছে, অথচ আল্লাহ তাআলা তাকে ডাক দিয়েছেন, চলে গেছে। আজরাইল আলাইহিস সালাম যখন মহান আল্লাহ তাআলার কাছ থেকে দায়িত্ব প্রাপ্ত হলেন যে মানুষের আত্মা, রূহ কবজ করার দায়িত্ব আজ থেকে তোমাকে দেওয়া হলো, হযরত আজরাইল আলাইহিস সালাম এই দায়িত্ব নিতে অস্বীকৃতি জানালেন আল্লাহ তাআলার কাছে। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে অভিযোগ করলেন, হে আল্লাহ, আমি মানুষের জান কবজ করব, আর মানুষ আমাকে বিভিন্ন ভাবে বদদোয়া করবে, বিভিন্ন ধরনের তারা মানে আমাকে নিয়ে অনেক বদদোয়া বা মানে বদদোয়া করতে থাকে। সুতরাং এই মানুষের জান কবজের দায়িত্ব আমি চাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে আশ্বস্ত করলেন যে আমি এমন কৌশলে মানুষের রূহ কবজ করাবো তোমাকে দিয়ে, যেটা একেবারে শুধুমাত্রই তোমাকে যে মানুষ দোষারোপ করবে, এই দোষারোপ করবে। যেমন আমি মানব দেহে দিয়ে দেব ক্যান্সার, মানব দেহে ক্যান্সার, লিভার ক্যান্সার, তারপরে আপনার স্টমাক ক্যান্সার, ব্লাড ক্যান্সার, বিভিন্ন ধরনের ক্যান্সার। এই ক্যান্সারে মানুষ মারা যাবে, তোমাকে দোষারোপ করবে। মানুষ ডায়রিয়া, কলেরা, বসন্তে মারা যাবে, তোমাকে কোনো দোষারোপ করবে না। মানুষ জ্বরে আক্রান্ত হয়ে অত্যধিক জ্বরের তাপমাত্রা বেড়ে মারা যাবে, তোমাকে দোষারোপ করবে না। মানুষ পথে ঘাটে চলাচল করবে, অ্যাক্সিডেন্টে মারা যাবে, তোমাকে দোষারোপ করবে না। মানুষ গৃহে বসবাস করবে, গৃহে আগুন পুড়ে মারা যাবে, তোমাকে দোষারোপ করবে না। মানুষ নৌপথে, সমুদ্র পথে চলাচল করবে, সমুদ্রের নৌকা ডুবিতে মারা যাবে, তোমাকে দোষারোপ করবে না। একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করবে, গুলি করে হোক, ছুরিকাঘাতে হোক, বা হয়তো আপনার কিলায়া হোক, হ্যাঁ, এইভাবে হত্যা করবে, তোমাকে দোষারোপ করবে। তখনই হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে আপনি যে আদেশ করেছেন আমি আপনার আদেশ মেনে নিলাম। এরপরে হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের জান কবজের দায়িত্বটা নেন। আমরা বিভিন্ন ভাবে, বিভিন্ন অজুহাতে এই পৃথিবী থেকে চলে যাচ্ছে, থাকবো না কেউ পৃথিবীতে, কেউই থাকবো না। আজকে যে ছেলেটা জন্মগ্রহণ করলো, সেও 70-80 বছর বয়স যখন হবে, হয়তো সর্বোচ্চ 90 বছর বয়স যখন হবে, এই 90 বছর বয়সের মধ্যে সেও এই পৃথিবী থেকে চলছে। সেজন্য আমরা পৃথিবীতে কেউ থাকবো না। আমরা মহান আল্লাহ তাআলার কাছ থেকে অনেক নিয়ামত পেয়েছি। যেই নিয়ামত ধরেন আল্লাহ ইচ্ছে করলে আমাকে আপনাকে যখন আমরা মায়ের পেটে ছিলাম
তখন আমাদেরকে বিকলঙ্গ করে দিতে পারত, একটা হাত ছাড়া দিতে পারত, একটা চোখের আলোটা নিভিয়ে দিতে পারত, অন্ধ করে জন্ম দিতে পারত, তারপর আপনার মানে প্রতিবন্ধী করে তৈরি করতে পারত। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন সুস্থভাবে তৈরি করেছেন, আমার আপনার সৃষ্টির মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিন্দুমাত্র ত্রুটি নেই, বিন্দুমাত্র ত্রুটি নেই। এই ত্রুটি নাই, অথচ আমরা আল্লাহর যে হুকুম, আল্লাহর যে বিধানগুলো পালন করতে হবে, এটা আমরা একেবারেই দুনিয়ার লোভ লালসায় একেবারেই ভুলে যাই। আল্লাহর হুকুম পালন করতে হবে, এইটা আমরা একেবারেই ভুলে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পার্থিব জীবনের লোভ লালসা থেকে মুক্ত করে মহান আল্লাহ তাআলার ভয় আমাদের সকলের মধ্যে দিয়ে দিক, এই দোয়া আমরা সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি, সূরাতুল বাকারা থেকে শুরু করছি। সূরা বাকারার 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গত জুমাতে আলোচনা করেছেন, গত জুমার আগের জুমায় আলোচনা করেছিলাম, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে বংশধর ছিলেন, তাদের বংশ থেকেই চলে আসছে ইয়াকুব আলাইহিস সালাম, এবং সেখান থেকেই ইসরাইলের উৎপত্তি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অনেকবার বলেছেন ইয়া বানি ইসরাঈল, মানে হে ইসরাইলের বংশধরে। ইয়া মানে হে, বানি মানে সন্তান সন্ততি, ইসরাইল মানে আল্লাহর বান্দার সন্তান। তাহলে হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর যারা ছিলেন তাদের কি বলা হয়? বনি ইসরাইল। আমাদের উপাধি, আমরা কি, আমাদের উপাধি হলো উম্মতে মুহাম্মদ। আমাদের উপাধি হলো কি? উম্মতে মুহাম্মদ। অর্থাৎ আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। গত কয়েক জুমা আগে আপনাদের সম্মুখে আল্লাহ তাআলা কর্তৃক বনি ইসরাইলদেরকে যেই সমস্ত নিয়ামত দিয়েছেন সেগুলো আলোচনা করেছি। আল্লাহ বলছেন ইয়া বানি ইসরাঈল যকুরু নি'মাতি আল্লাতী, এইটুকু আলোচনা করছি, আল্লাতী আন'আমতু আলাইকুম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আউফু বিআহদি উফি বিআহদি। তো তোমরা বনি ইসরাইলদেরকে বললেন, আল্লাহ বললেন আমি তোমাদেরকে কিছু শর্ত দেব, কিছু অঙ্গীকার দেব, তোমরা সেই অঙ্গীকার যদি পূরণ করো তাহলে আমিও তোমাদের সাথে এই কৃত ওয়াদা, এই অঙ্গীকার, এটাকে পূরণ করব। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার নিয়ামত তোমরা যদি পাও, নিয়ামত পাওয়ার সাথে সাথে তোমাকে শুকরিয়া আদায় করতে হবে। এই শুকরিয়া যদি আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা আযীদান্নাকুম, আমি আমার এই নিয়ামত তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার ধরা, আমার শাস্তি, আমি তোমাদেরকে পরকালীন যে বিচার হিসাব নিকাশ নেব, এটা জেনে রাখো ইন্না আযাবি, নিশ্চয়ই আমার শাস্তি, লাশাদীদ, অবশ্যই খুবই কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের সাথে যেই সমস্ত প্রতিশ্রুতি করেছিলেন তার মধ্যে আছে, আল্লাহ বলছেন وَلَقَدْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ وَبَعَثْنَا مِنْهُمْ 12 نَقِيبًا وَقَالَ اللَّهُ إِنِّي مَعَكُمْ لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم
وَلَأُدْخِلَنَّكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 5 থেকে 12 নম্বর আয়াত ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল, আমি ওয়ালাকাদ অবশ্যই আখাযাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করলেন মিসাকা বানি ইসরাঈল, বনি ইসরাঈলদের সাথে, এদের সাথে চুক্তিবদ্ধ হলেন। ওয়াবাসনা, চুক্তিবদ্ধ কি হলেন? সর্বপ্রথম কথা হলো ওয়াবাসনা মিনহুম, তাদের মধ্য থেকে আমি প্রেরণ করব ইসনা আশারা নাকিবান, 12 জন নবী বা রাসূল, 12 জন লোক আমি তাদের মধ্যে প্রেরণ করব। অর্থাৎ যারা নবী এবং রাসূল, এই বনি ইসরাঈলদের মধ্য থেকে আমি 12 জন নাকিব, প্রতিনিধি প্রেরণ করব, যারা এই প্রতিনিধিদের কাজ হলো মানুষের কাছে তাওহীদ, আল্লাহ তাআলার একাত্মবাদ, এইটা প্রচার করবে। এরপর আল্লাহ বলছেন ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ বলতেছেন বনি ইসরাঈলদের সাথে যে নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি, ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ লা ইন আকামতুমুস সালাতা, যতক্ষণ পর্যন্ত তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে। তোমরা যদি নামাজ প্রতিষ্ঠা করো তাহলে আমি তোমাদের সাথে আছি। এখন বর্তমান যুগে নামাজের কথা বললেই সমস্যা আছে। বর্তমান যে যুগ, আমাদের এই সময়ে নামাজের কথা বললেই কিন্তু সমস্যা। যদি বলা হয় যে ভাই এই কাজটা অবশ্যই তাবলীগের ভাইয়েরা করতেন, আমি বারবারই বলে থাকি যে তাবলীগের ভাইরা বলে থাকেন আসরের নামাজের পরে তারা দলবদ্ধ সারিবদ্ধ হয়ে বের হওয়ার পরে লোকজন দেখলে, ভাই আমরা অমুক জায়গা থেকে এসেছি, আপনাদের এই মহল্লায় এই মসজিদে এসেছি, আপনারা দয়া করে মাগরিবের নামাজটা পড়বেন, মাগরিবের নামাজ পড়ে ঈমান আমলের কথা হবে, শুনলে অনেক ফায়দা ও অনেক কিছু পায়। এরকম কিন্তু তারা তাবলীগের ভাইয়েরা, ওনারা কিন্তু এইভাবে দাওয়াত দেয় কিনা, মানুষে কিন্তু এইভাবে মসজিদমুখী করার চেষ্টা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকেও বললেন যে তোমরা, তোমাদের কাছে যেই নবী আসে, বিশেষ করে শেষ নবী হযরত ঈসা আলাইহিস সালামের পরে যেই নবী আসবেন, সেই নবীর নাম কি? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা নবীর যখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে উঠিয়ে নিলেন, এরপর 500 বছর পরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। কিন্তু ঈসা নবীর যেই কিতাবটা ছিল, সেই কিতাবের মধ্যেও সেই তাদের হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা, এবং ওই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা ওই বনি ইসরাঈলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে তোমরা আমার যে নবী যাবে, নবীকে তোমরা সাথে সাথে কি করবে? বিশ্বাস করবে। নবীকে বিশ্বাস করবে। শুধু নবীকে বিশ্বাস করলেই হবে না, নবীকে বিশ্বাসের পাশাপাশি নবীর হাতে যেই কিতাব দেওয়া থাকবে, সেই কিতাবটা তোমরা কিতাবের প্রতিও বিশ্বাস করবে। আবার শুধু কিতাব বিশ্বাস করলেই হবে না, কিতাবের মধ্যে যে হুকুম আহকাম যেগুলো আছে, এগুলো তোমাদের পালন করতে হবে। যদি এইগুলো করো, এটা হলো আমার 1 নম্বর তোমাদের সাথে কি ওয়াদা বা 1 নম্বর প্রতিশ্রুতি, 1 নম্বর অঙ্গীকার। 2 নম্বর অঙ্গীকার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কি লা ইন আকামতুমুস সালাত, তোমরা কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠা করবে। এই নামাজ প্রতিষ্ঠা করতেই যত সমস্যা। নামাজ অনেক, যেই আপনার কাজী নজরুল ইসলাম একটা গাইছেন, নামাজি তোর নামাজ হলো যে ভুল, নামাজি তোর নামাজ হলো যে ভুল, মসজিদে তুই রাখলি সিজদা, মসজিদে তুই রাখলি সিজদা, সারি ইমানের মূল, নামাজ হলো যে ভুল, নামাজি তোর নামাজ হলো যে ভুল। এই যে নামাজি তোর নামাজ হলো ভুল,
আমরা মসজিদে আসি। আল্লাহ বনি ইসরাইলদের সাথে অঙ্গীকার করেছেন লা ইন আকামতুমুস সালাত, তোমরা যদি নামাজ পড়ো। এখন আল্লাহ তাআলা আমাদের সাথে যদি এই অঙ্গীকার কোরআনুল কারীমের মধ্যে 82 বার করেছেন, কিন্তু সেই নামাজে আমরা কিন্তু পড়ি না। গত সোমবারের দিন ঢাকাতে গেলাম আসরের নামাজ ফিরতে, আমরা হাইস নিয়ে গেছি প্রিন্সিপাল সহ। আমরা ফিরছি, আসরের নামাজ জোহরের নামাজ পড়ব, নামাজের জন্য ওযু করলাম, করার পরে দেখলাম কিছু লোক ওনারা উমরা করে আসলো, উমরা শেষ করে চলে আসলো। আমরা যখন নামাজ পড়ি, আমরা মুসাফির 2 রাকাত ফরজ নামাজ পড়ব। ধরেন যখন আপনি মুসাফির হন, এটা একটা মাসলাটা জেনে রাখা দরকার যে আমরা যখন কমপক্ষে 48 মাইল সমান ধরেন হয়তো 75-77 কিলোর মতো হয়। কোন ব্যক্তি যদি এই 48 মাইল বা 75 বা 77 কিলো বা ধরেন হয়তো সর্বনিম্ন আমরা বললাম 80 কিলো, এই 80 কিলো পথ যদি আমরা অতিক্রম করি, যাওয়ার জন্য যদি বাড়ি থেকে বের হই, এই বের হলে আমার আপনার উপরে কসর নামাজটা পড়াটা জায়েজ আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, যেহেতু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কসর করার কথা বলছে যে তোমরা কসর নামাজ পড়ো, এই কসর করাটাই উচিত। কসর কিভাবে পড়বো আমরা? ধরেন জোহরের ফরজ কয় রাকাত? জোহরের ফরজ 4 রাকাত। এই 4 রাকাত বিশিষ্ট নামাজ কয় রাকাত পড়বো আমরা? কসর 2 রাকাত। আসরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। এই আসরের যে কসর আছে, এই 4 রাকাত নামাজকে আমরা 2 রাকাত পড়ব। মাগরিবে কয় রাকাত ফরজ? 3 রাকাত। এখানে আমরা কসর কয় রাকাত পড়ব? এখানে কিন্তু আর 2 রাকাত চলে যাবে, এখানে আপনাকে 3 রাকাতই পড়তে হবে। এরপরে ইশার আছে 4 রাকাত, ইশার 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজকে আমরা 2 রাকাত পড়ব। আর এর পাশাপাশি আপনার বিতির যে আছে, ইশার যে আমরা বিতির করি, ইশারের নামাজ শেষে বিতির যদিও হলো, এটা হলো আপনার মাঝ রাতে বা শেষ রাতের দিকে পড়তে হয়, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। কিন্তু আমরা চিন্তা করি যে সকালে যেহেতু ঘুমাবো, সুতরাং আমরা বিতিরের নামাজটা শেষ করি। ওয়াজিব যেহেতু একটা নামাজটা পড়া, কি বিতিরের নামাজটা কি ওয়াজিব, এই জন্য আমরা বিতিরের নামাজ, ইশারের নামাজ শেষ করে, নফল শেষ করে, সুন্নত শেষ করে কিন্তু আমরা বিতিরের নামাজটা করে নিই। আপনি যখন কসর করলেন, তখন আপনাকে ওই ইশারের 2 রাকাত 4 রাকাত ফরজ নামাজকে 2 রাকাত করবেন, এর পাশাপাশি আপনাকে বিতিরের নামাজ পড়তে হবে। আর ফজরে আছে 2 রাকাত ফরজ, এখানে তো আপনাকে কসর করার প্রয়োজন। মোট কথা 4 রাকাত বিশিষ্ট যেই সমস্ত, একবার শর্ট কথায় বলছি, যেই সমস্ত ওয়াক্তে 4 রাকাত ফরজ নামাজ আছে, সেই ওয়াক্তগুলোতে 2 রাকাত কি করবো আমরা? কসর। 2 রাকাত কসর করবো। কসরের যে নিয়ম, সেটা হলো ধরুন হয়তো আপনি দাঁড়িয়ে গেলেন, বাংলায় যদি আপনার জানা থাকে যে আমি জোহরের 4 রাকাত ফরজ, 4 রাকাত জোহরের 2 রাকাত ফরজ কসর নিয়ত করলাম, করে তাকবীরে তাহরিমে পাবেন। এখন ধরুন হয়তো আমরা আরবিতে যেই নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি ফারদুল্লাহি তাআলা, এরকম ধরনের হয়তো আমরা পড়ি। এটা যদি আপনি পড়তেছেন, আরবি পড়েন, পড়লে হয়তো পড়তে পারেন, না পড়লে বাংলাও যদি নিয়ত করেন, বাংলাও যদি করেন। আবার যখন আপনি দাঁড়া গেলেন, আপনি যখন নামাজে দাঁড়া গেলেন, ওটাই হলো আপনার কি হয়ে গেল? নিয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ প্রত্যেকটা কাজে আমার আপনার কাজটা কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর। যখনই আপনি দাঁড়া গেলেন, তখন আপনার অটোমেটিক্যালি নিয়ত হয়ে গেল। এখন আপনার ও গদ যদি না করেন, গদ যদি কন ভালো, না করলে যে হয়তো খুব একটা সমস্যা হবে, তা হবে না। তো যাই হোক, ওই ওনারা, তাহলে আমরা জোহরের নামাজ পড়বো, এই 4 রাকাত বিশিষ্ট নামাজে কয় রাকাত পড়বো? 2 রাকাত। এই 2 রাকাত পড়ার জন্য দাঁড়াচ্ছি, আমাকে প্রিন্সিপাল বলে তুমি নামাজ পড়ো, আমি নামাজে দাঁড়াচ্ছি, ইমামতি করতেছি। দেখলাম ধরুন হয়তো সোহের নজরকে এদিক সেদিক যায়, টাকা আছে, কিন্তু আমার মনে হয় লাইনের এই সাইডে, বাম সাইডে একজন মুসল্লি আসলো, আমরা ধরুন শেষ বৈঠক বলছি, অর্থাৎ তাশাহুদ, আত্তাহিয়াত এবং তাশাহুদ করছি। ওই টাইমে ওই মুসল্লিটা উপস্থিত হওয়ার পরে তখন নাকি দাঁড়া রইলেন, উনি দাঁড়া রইলেন। দাঁড়া থাকার পরে আমরা সালাম ফিরলাম, অথচ
ওই ব্যক্তি নামাজে যে শামিল হইতে হবে, মানে বসলেই জামাতের সওয়াব পাবে, এই জিনিস উনি বোঝেন না। বুঝে উনি দাঁড়া আছে যে ইমাম সাহেব যখন দাঁড়াবি ওই টাইমে আল্লাহু আকবার করে আমি নিয়ে, উনি এই ধান্দায় এই চিন্তায় কিন্তু দাঁড়া আছে। তাহলে সালাম ফিরে দুই দিকে সালাম ফিরানোর পরে উনি করলেন কি, পরে চলে গেলেন এক সাইড, যা একা একা নামাজ পড়ে। আমি এরকম কিন্তু অনেক জায়গায় লক্ষ্য করি যে অনেক মুসল্লি আছে, মানে এগুলো কিন্তু আসলে আপনাদের ট্রেনিং নেওয়া উচিত, জানা উচিত। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমার জানা নাই, বৃদ্ধ হয়েছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, হাজী হয়েছে, অথবা আলেম হয়েছে, যে কেন নাম দোলনা থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোলনা থেকে কবর পর্যন্ত তোমাকে শিখতে হবে। তাহলে আমরা লজ্জায় কারোর কাছে জিজ্ঞাসা করি যে ছোট মানুষ এর কাছে কিভাবে জিজ্ঞাসা করি, কিন্তু দোলনা থেকে কবর পর্যন্ত আপনাকে শিখতে হবে। তাহলে ওই এরকম বিভিন্ন জায়গায় দেখি যারা করে কি, যে শেষ বইতে মাসলায় হলো ইমামকে আপনি যে অবস্থায় পেলেন, আপনি তখন হয়তো মসজিদে ঢুকছেন, মসজিদের মধ্যে আপনি ঢুকেছেন, ঢুকে দেখতেছেন যে ইমাম সাহেব রুকুতে গেছে, আপনি রুকুতে যাবেন, রুকুতেই যাবেন, ইমাম সাহেব সিজদা একটা দিয়ে ফেলাইছে, আপনি দেখা যায় দ্বিতীয় সিজদার দিকে ঢুকলেন, দ্বিতীয় সিজদায় ইমাম সাহেব কি সিজদাই আছে, আপনি করবেন কি, যে অবস্থায় পাইলেন, যে অবস্থায় ইমামকে পাইবেন একবার ঠিক সেই অবস্থায় যাবেন, সেই অবস্থায় আপনাকে যেতে হবে। আমরা অনেকে করি কেমন, যে হুজুর সিজদা করে উঠে যখন দাঁড়াবে তখনই আমি নিয়ত করব, কিন্তু নিয়ম কিন্তু মাসলা পান। আপনি ইমাম সাহেবকে যে অবস্থায় পাবেন, ওনার একটা সিজদা হয়ে গেছে, দ্বিতীয় সিজদায় আছে, আপনি নিয়ত করে তাকবীরে তাহরিমে করে নিয়ে আপনি করবেন তো দ্বিতীয় সিজদায় যতটুকু পাইলেন ততটুকু। তবে কথা হলো, মানে আপনাকে রাকাত গুনতে হলে, আমরা যে রাকাত গুনি, এই রাকাত গুনতে হলে আপনাকে রুকু গুনতে হবে, রুকুটা হলো শর্ত, অর্থাৎ আপনি যদি রুকু পান তাহলে আপনি এক রাকাত পাইলেন, আর যদি রুকু না পান, অন্য যে কোনো অবস্থায় পাইলেন, তার মানে আপনি ওই রাকাতটা পাইলেন না। কথা ঠিক আছে? তাহলে যখন আপনি ধরেন এক সিজদা হয়ে গেছে, দ্বিতীয় সিজদায় পাইলেন, তার মানে কিন্তু আপনি জামাত পাইছেন ঠিক, কিন্তু আপনার এক রাকাত ফৌত হয়ে গেছে, এক রাকাত আপনার বাতিল হয়ে গেছে। কিন্তু জামাত উপস্থিত হওয়ার জন্য আপনি সম্পূর্ণ জামাতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অনেক মুসল্লি আছি, নামাজের যে বিষয়, নামাজের যে মাসলা, ধরেন 4 রাকাত বিশিষ্ট যদি ফরজ নামাজ হয়, সেই ফরজ নামাজে আপনাকে প্রথম যে 2 রাকাত আছে, এই 2 রাকাতে সূরা ফাতিহা এবং ওর সাথে অন্য একটা সূরা মিলা করতে হবে। ফরজ নামাজ হলো শেষের যে 2 রাকাত আছে, এই 2 রাকাতে শুধুমাত্র আমরা সূরা ফাতিহা পড়ব, অন্য সূরা মিলানোর প্রয়োজন নেই, তাহলে আমরা 4 রাকাত আদায় করব। কিন্তু 4 রাকাত বিশিষ্ট যদি সুন্নাত নামাজ হয়, এই সুন্নাত নামাজ হলে আপনাকে 4 রাকাতে কি করতে হবে, সূরা মিলা করতে হবে। 4 রাকাতে সূরা মিলা করবে, সূরা ফাতিহা, মানে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। আপনি যদি সূরা ফাতিহা না পড়েন আপনার নামাজ হবে না। তাহলে 4 রাকাত যদি সুন্নাত নামাজ হয়, তাহলে আপনাকে প্রথম রাকাত, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাকাত 4 রাকাতে কি করতে হবে, সূরা ফাতিহাও করতে হবে, এর সাথে অন্য সূরা মিলিয়েও করতে হবে। কথা ঠিক কিনা? আর ধরেন 3 রাকাত বিশিষ্ট আমরা মাগরিবের নামাজ যেটা পড়ি, ফরজ নামাজ, এখানে তো 2 রাকাতে, মানে প্রথম 2 রাকাতে আমরা কি করব, সূরা মিলা করব, কিন্তু শেষের যে রাকাতটা আছে, ওই রাকাতে আমার আপনার সূরা মিলানোর শুধু সূরা ফাতিহা পড়ব, যদি আমি একা পড়ি। আর ইমামের পিছনে যখন আমি পড়ব, যখন আপনি ইমামের পিছনে পড়ব, তখন হাদিসের মধ্যে আছে কিরাতুল ইমাম কিরাতুল লিল মুক্তাদি, কিরাতুল মানে ইমাম সাহেবের কিরাতি মুক্তাদিদের জন্য কিরাত। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফাইযা কুরিয়াতিল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তো যখন কোরআন শরীফ পড়া হয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, যখন কোরআন পড়া হয়, কোরআনের আয়াত পড়া হয়, তখন তোমরা কি করো, শোনো, তোমরা চুপ করে শোনো, তোমাদের পড়ার দরকার নাই। তাহলে আমরা বরং হয়তো যেগুলো জেহরি,
মানে উচ্চারণ করতেছে, সূরা উচ্চারণ, বিশেষ করে মাগরিব এসা ফজর, এই যে 3 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব তো জোরে জোরে সূরা পড়ে, তাই পড়ে কিনা? আজ আবার জুমার দিনও দেখা যায় জুমার নামাজটা জোরে পড়তে হয়। তো এই ক্ষেত্রে আমাকে আপনাকে চুপ করে শুনতে হবে। আমার আপনার জন্য সংসার হিসাব করা যাবে না, জামার হিসাব করা যাবে না, আমার আপনার মসজিদের মধ্যে কি চলতেছে, কে আসবে কে গেল, ঘড়ির দিকে তাকিয়ে দেখবেন, এইগুলো দেখার প্রয়োজন নেই। নিয়ত একেবারে নিয়ত করে ইমাম সাহেব যে সূরাটা পড়তেছেন এই সূরাগুলো আমরা একেবারে মনোযোগ সহকারে শ্রবণ করব, শুনব। কারণ আমার আপনার সূরা পড়ার মধ্যে অনেকেরই ভুল থাকতে পারে, অনেকেরই ভুল আছে। সূরা ফাতিহাও কিন্তু অনেকের হয়তো ভুল থাকতে পারে। তাহলে ইমাম সাহেব যখন সূরা ফাতিহাটা পড়তেছে আমার মনোযোগ থাকবে যে আমি যা পড়ি, আমি যে সূরা উচ্চারণ করি, শব্দগুলো উচ্চারণ করতেছি, আমার শব্দ উচ্চারণ আর আমার কান, আমার মাখরাজ, এইগুলো আর ইমাম সাহেবের এইটার সাথে মিল আছে না? কথা বলছেন না? এই দিকে দেব হলে মনোযোগ, এই দিকে যদি মনোযোগ দেওয়া যায় তাহলে আপনার দোকানের চিন্তাও আসবে না, পরিবারের চিন্তাও আসবে না, কোনো চিন্তাই আসবে। ইমাম সাহেব যে সূরা ইখলাস যে কোনো সূরা পড়তেছে, ওই সূরাটা যদি আমরা মনোযোগ দিয়ে শুনি আর চিন্তা করি যে এই ইমাম সাহেবের উচ্চারণের সাথে আমার উচ্চারণের এতটুকু তারতম্য হলো, আমরা যদি এই চিন্তাটা করি, এই চিন্তাটা ব্রেনের মধ্যে রাখলে আমার আপনার সূরা ভুল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। কারণ নামাজের মধ্যে সূরা ভুল, এই ভুল হলে আপনার নামাজও কাছে হয়।